গত প্রায় ৭০০ বছর ধরে কাকসার মাধব মাঠ সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ফাঁকা মাঠের মধ্যে গৈধারা মেলা, যা বর্তমানে মুড়ি মেলা নামে পরিচিত, মকর সংক্রান্তি উপলক্ষে গৈধারা মায়ের মন্দিরে পুজোর আয়োজন হয়ে আসছে। কাকসায় দেবী মনসা এখানে গৈধারা নামে প্রসিদ্ধ। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মেলা বসে ফাঁকা মাঠের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, গত ৭০০ বছর ধরে পুজোর পাশাপাশি মেলার আয়োজন হয়ে আসছে। তবে তার থেকেও ৩০০ বছর আগে মন্দিরের পাশের একটি জলাশয়ের উৎপত্তি হয় দেবীর দৈব মতে। গ্রামবাসীদের অনুমান, গঙ্গার সাথেই জলাশয়ের যোগ রয়েছে। তারা জানিয়েছেন, মকর সংক্রান্তির দিন জলাশয়ের চারপাশ জুড়ে মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তরা টুসু গান করতেন এবং জলাশয়ের চারপাশ জুড়ে টুসু গানের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হতো। তবে যুগের সাথে তাল মিলিয়ে তা আজ আর হয় না। কথিত আছে, এই জলাশয়ে ডুব দেওয়ার পর কোনো নিঃসন্তান দম্পতি পুকুরের মাটিতে হাত দিয়ে যা পাবেন সেটা ভক্তি ভরে দেবীর কাছে মানসিক করে নিজেদের কাছে রেখে দেন। পরে তাদের মানসিক পূরণ হলে বা তারা সন্তান লাভ করলে পুনরায় জলাশয় থেকে পাওয়া বস্তু জলে ডুব দিয়ে ভাসিয়ে দিতে হয়। এই আস্থা নিয়ে বহু নিঃসন্তান দম্পতি আজও মকর সংক্রান্তির দিন জলাশয়ে স্নান করতে আসেন এবং পুজো দিতে আসেন। এছাড়াও গ্রামের মানুষদের কাছে শোনা যায়, এলাকার রাখালরা সারা বছর এলাকার গরু নিয়ে মাঠের মধ্যেই চড়াতেন এবং মকর সংক্রান্তির দিন তারা গামছায় মুড়ি এবং তেলে ভাজা কিনে জলাশয়ে স্নান করে মন্দিরে পুজো দিয়ে ফাঁকা মাঠের মাঝে গামছায় বাঁধা ও তেলে ভাজা খেয়ে তারা মকর সংক্রান্তি পালন করতেন। দীর্ঘদিন ধরে চলা এভাবেই রাখালদের সেই রীতি মেনে চলেছেন এলাকাবাসীরা। ধীরে ধীরে এই মেলা মুড়ি মেলা নামে পরিচিত পায়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার মেলায় কাকসার পাশাপাশি বুদবুদ, ত্রিলোকচন্দ্রপুর সহ আশপাশের হাজার হাজার মানুষ ভিড় জমান। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারিভাবে মেলা প্রাঙ্গণটিকে সাজিয়ে তোলে তাহলে আগামী দিনে মেলা বৃহৎ আকার নেবে। কারণ মেলা প্রাঙ্গণে নেই কোনো যাতায়াতের ভালো রাস্তা, নেই পানীয় জলের ব্যবস্থা। তাই তারা চাইছেন কাকসার ঐতিহ্যবাহী মেলা যাতে হারিয়ে না যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চেয়েছেন। আগে একসময় গুটি কয়েক তেলে ভাজা আর মিষ্টির দোকান বসত, আজ সেখানে হস্তশিল্পের দোকান, জামা কাপড়ের দোকান, নাগরদোল্লা সহ আরো অন্যান্য দোকান বেড়েছে। দিনে দিনে বড় হচ্ছে মেলা, তাই তারাও চান এই মেলা যাতে আগামী প্রজন্ম দেখতে পান, তার সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার। কাকসার পানাগড়ের ঐতিহ্যবাহী গৈধারা মেলা, এই মেলা প্রায় ৩৫০ বছরের পুরনো। গৈধারা মেলার পাশাপাশি এই মেলা কিন্তু মুড়ি মেলা নামে পরিচিত। একসময় কথিত আছে, শোনা যায় যে এই মেলার ৩৫০ বছর আগে যে পুরনো মেলা, এই মেলায় সেই সময় রাখাল বাগালরা এই পাশের যে চাষ জমি রয়েছে, সেই চাষ জমিতে তারা কিন্তু গরু ছাগল তারা কিন্তু নিয়ে আসতো চড়ানোর জন্য, এবং এই মকর সংক্রান্তির দিন তারা বাড়ি থেকে নিয়ে আসতেন তাদের পিঠে পুলি এবং মুড়ি এবং অন্যান্য সামগ্রী। এবং তারা যেহেতু মকর সংক্রান্তিতে অন্য কোথাও তারা পুণ্য স্নানের জন্য যেতে পারতেন না, তারা কিন্তু এই পুকুরে স্নান করে এই পুকুর পাড়ে তারা এই মকর সংক্রান্তি তারা কিন্তু পালন করতেন। এর পাশাপাশি যে কথিত আছে, আমার পিছনে যে গৈধারা মন্দির, এই মন্দিরও প্রায় ৩৫০ বছর পুরনো, এবং এই মন্দিরে যদি কেউ কোনো মানত করে বা এই পুকুরের পিছনে যে পুকুরের পিছনে যে তারা যদি এক ডুবে যদি কোনো কিছু মানত করে, সে মানত কিন্তু সফল হবে। তারপর থেকে কিন্তু দিনের পর দিন বদলেছে, কালের চক্র পাল্টেছে। আস্তে আস্তে এই গৈধারা মেলা কিন্তু শুরু হয়েছে মুড়ি মেলা। আগে বেশ কয়েকজন আসতেন, গুটি কয়েক মানুষ, এবং তারপর আস্তে আস্তে জনসমাগম কিন্তু এই মেলার আস্তে আস্তে কিন্তু বেড়েছে। আগে গুটি কয়েক দোকান বসতো, এখন জনসমাগম প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষ এই মুহূর্তে এই মেলাতে তারা কিন্তু ভিড় জমান। এই মেলা আমাদের এত ভালো লাগে। গ্রামের এই যে ধান কাটা হয়েছে, সেই মাঠের দিয়ে হেঁটে হেঁটে আমরা আসি, পুরো গ্রাম্য যে পরিবেশটা, এটাই একটা আনন্দ এখানকার। মানে সবার সাথে ঐতিহ্যটা ধরে রাখছে পানাগড় একদম। এখানে তো দিনকে দিন বাড়ছে, মানে প্রত্যেক বছর দেখছি আরো বেশি লোক হচ্ছে, তার মানে এটা ধরে রেখেছে সবাই। আমরা ধরে রাখতে চাই, আমাদের এই পুরনো ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। পঞ্চায়েত বা ব্লক স্তরে যারা রয়েছে তাদের কাছে কি আবেদন রাখবেন? আমি একটা আবেদন আমার আছে খুবই, যে সেটা হচ্ছে জায়গায় জায়গায় একটু ডাস্টবিনের যদি ব্যবস্থা করা হয়, নাহলে সবাই আসছে খেয়ে দিয়ে সব নোংরা ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আমরা যেমন নিজেদের প্যাকেট নিয়ে এসেছি, সব নোংরা ময়লা যা হয়েছে আমাদের কাগজপত্র ভরে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আমরা পুড়িয়ে দেবো, কিন্তু ম্যাক্সিমাম লোক এখানে সব ছড়িয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইটাই। আমার নাম সঞ্চিতা রায়। যদিও সাধারণ এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে ২০ থেকে ২৫,০০০ নয়, এই মেলাতে প্রায় জনসমাগম প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু হয়। আগে এক সময় এই মেলাতে শুধু মুড়ি চপের দোকান ছাড়া আর কিছু পাওয়া যেত না,
এখন সেখানে এই মেলায় নানা রকম হরেক রকম জিনিসের দোকান যেমন বসেছে, সেরকম জামা কাপড় এবং হাতের হস্তশিল্পদের কিন্তু দোকানপাটও কিন্তু বসছে। এখানে একটা মা মনসার মন্দির আছে এবং খুব জাগ্রত কথিত আছে। এখানে সবাই প্রণাম মানত করে গেলে এখানে পুকুরে অনেকে স্নান করে পুজো দেয়। পুজো উপলক্ষে এখানে একটা ছোট করে একটা মেলা বসে, যার প্রধান আকর্ষণ হচ্ছে মুড়ি এবং মুড়ির সঙ্গে বিভিন্ন তার সহযোগী খাদ্যগুলো এখানে বিভিন্ন রকম বসে। তবে এবছরে নতুনত্ব অনেক কিছু দেখছি, যেমন পোশাকের দোকান দেখছি, কিছু গয়নার দোকান দেখছি, মানুষের প্রাচুর্য বেশি দেখছি, মানে অনেক মানুষ আসছে, মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে, ঐতিহ্য বাড়ছে, মানে মানুষের জনমুখে শুনে শুনে এখন অনেক মানুষ আসছে। আমরাই গত 4 বছর ধরে আসছি, কিন্তু আমরা এত লোক দেখিনি। এবছর দেখছি প্রচুর মানুষের সমাগম, যেটা আমাদের খুব ভালো লাগছে যে এই জায়গাটা আসতে পারে। এই যে ঝুড়িগুলো এবার নতুন এসছে, এগুলো নতুন দেখছি, হাতের কাজ, এগুলো ছিল না, এই বছর এগুলো নতুন দেখছি। আর সত্যি কথা বলতে কি, একটা মুড়ি একটা এমন একটা স্ন্যাক্স হয়ে গেছে যেটা খেয়ে কোনো কারো সাইড এফেক্ট হবে না, যার জন্য এটা আরো সবার কাছে ঐতিহ্য আছে। সংক্রান্তির দিন তার সঙ্গে পিঠে, একটু তিলকুট, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ আর ছায়া ঘেরা জায়গা, সবারই খুব ভালো লাগে। একটা মানে কয়েক ঘন্টার জন্য এখানে সবার থাকতে খুব ভালো লাগে। ওই জন্য আমি আমার সমস্ত বন্ধু বান্ধবীদের নিয়ে এখানে এই মুড়ি উৎসবে এসেছি। আমি প্রতি বছর, গত 5 বছর ধরে আমরা আসছি, এবছর আমাদের 5ম বর্ষ। আগে শুনতাম লোকে মুখে, কিন্তু এসে পরে দেখছি হ্যাঁ ভালোই লাগছে। আমার নাম মিতভাষী ঘোষ। এই মেলাটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির উপলক্ষে মেলাটা হয়। এইখানে প্রচুর লোকের সমাগম হয়। আমরা আজকে দীর্ঘ মোটামুটি তৃণমূল সরকার আসার পর থেকে প্রত্যেককেই বলে আসছি এখানে একটা সাবমার্শালের ব্যবস্থার জন্য, তারপরে আপনার লাইনের জন্য। তা ওরা প্রত্যেকবারই নেতারা আসে, প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, কেউ কোনো কাজ করে না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইয়ে। ঠিক আছে, আমার নাম হচ্ছে সঞ্জয় মেটে। মেলাটা মুড়ি মেলা কেন বলে? আমরা ছোটবেলা থেকে দেখছি যে এখানে বসে এখানে একটা পুকুরকে ঘিরে মেলাটা হয়। এই পুকুরটার নাম হচ্ছে, শুনে আসছি এই গৈধারার মেলার কথা। আর ছোটবেলাতেই এই পুকুরকে ঘিরে সবাই দেখি আসে, মুড়ি খাই। তো আমরা মুড়ি মেলা বলেই বলি এটাকে। ঠাকুমাদের কাছে শুনেছি এই যে গৈধারার যে পুকুরটা, এই পুকুরটাতে নাকি ঠাকুর ছিল। ওই গৈধারা বলে মানে মাছ ধরতে গিয়ে ঠাকুর কুড়িয়ে পেয়েছিল, জালি মানে কি বলবো, জেলেদের জালে আটকে, হ্যাঁ ঠাকুরটা উঠেছিল, পাথরের একটা মূর্তি। তো সেইটাই এখন প্রতিষ্ঠা হয়েছে, মন্দির, বড় মন্দিরও হয়েছে প্রতিষ্ঠা। আর এই পুকুরটার একটা মাহিত্য আছে। এই পুকুরে নাকি যাদের বাচ্চা হয় না, সেই মহিলা বা পুরুষ যারাই হোক, ওই এক ডুবে এই পুকুরে ডুব দিতে হয়। এক ডুবে যে জিনিসটা তোলে, সেই জিনিসটা ভালো করে রাখতে হয় আর পুজো দিতে হয় এখানে মন্দিরে। তো তাদের নাকি বাচ্চা হয়, এটা হ্যাঁ মানত পূরণ। স্নান যারা করতে এসেছিলেন, যারা মেলায় এসেছিলেন, তারা বলছেন যে রাজ্য সরকার কাছে তারা একটা আবেদন রেখেছেন, এই যে মেলার আসা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা যাতে রাজ্য সরকার বানিয়ে দেয়, এবং এই যে মেলার যে পরিবেশের পরিকাঠামো, সেই পরিকাঠামো যদি আগামী দিনে ঠিকঠাক রাজ্য সরকার করে, তাহলে এই মেলা পানাগড়ের এক ঐতিহ্যবাহী মেলা হবে। এবং এই মেলা কিন্তু সারা বাংলার দরবারে কিন্তু এক নামের জায়গা করে নেবে, এটাই কিন্তু তারা বলতে চেয়েছেন। কাকসা থেকে পাপুল হর, নিউজ ভিশন বাংলা।